বললাম ধুলের কারণে। তো নিচে এসে তাড়াতাড়ি করে ডিম হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছি, এমন অবস্থা। কোনো বেগুন ইউজ হয় না। দেখা যায় কি একটা বালতি ভেতরে বলেছিলাম ওকে যে ম্যাডামকে ফোন করে বলে দিব তুমি হাঁট। এতটুকু একটা ছোট্ট আনন্দের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করছি। সম্পর্কে নেগেটিভ বলার জন্য না, আমি এটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর একটা সকাল, মিষ্টি রোদ, ছাদে আসলাম একটু হাঁটাহাঁটি করতে, প্রায় সময় আসা হয়। তো আমি আমার গাছগুলোকে দেখছিলাম হেঁটে হেঁটে, সব গাছের পাতার উপর পচা রকমের একদম বিশ্রী রকমের ধুল জমে আছে। এই জিনিসটা দেখতে ভালো লাগছে না। একটু যদি বৃষ্টি হতো তাহলে প্রতিটা গাছের পাতা একদম সবুজ সবুজ সতেজ হয়ে যেত। কারণ আমার ঘর যেহেতু রাস্তার পাশে, অনেক ধুল জমে। দেখা যায় কি ঘরের ফার্নিচার প্রতিদিন ২ বার মুছলেও ধুল জমতেই থাকে, মনে হয় যেন ১ মাস ধরে হাতও লাগানো হয়নি। তো গাছের পাতার অবস্থা তো দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, খুবই খারাপ। তবে ইদানিং কচি কচি পাতা, কচি কচি ফুল আসছে, ফুল কলি ফল এত সুন্দর লাগছে। প্রতিটা মরা ঢালে মনে হয় যেন কচি কচি পাতা গজাচ্ছে। কালারগুলো দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু ওই যে বললাম ধুলের কারণে। তো নিচে এসে তাড়াতাড়ি করে ডিম পরোটা করে দিলাম, আয়াতকে নাস্তা দিয়ে দিলাম, আলিফ হাসানকেও দিয়ে দিলাম। তবে প্রথমেরটা অবশ্যই আয়াত খাবে। এত তড়িঘড়ি করার কারণ একটাই, আজকে আয়াতের স্কুলে ফাইনাল খেলা। আমার এই ভিডিওটা হচ্ছে রমজানের আগে। এটা আমি ২ বার রেডি করেছিলাম, বিভিন্ন ঝামেলার কারণে এটা শেয়ার করা হয়নি। একবার তো ডিলিট হয়ে গিয়েছিল, কোথায় হারিয়ে গিয়েছে। আবার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছি, এমন অবস্থা। তো কিছু করার নেই, আমার অনেকগুলো রমজানের আগের ভিডিও জমে গিয়েছে। অসুস্থতার কারণে দেখা যাচ্ছে কি ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি। আসলে ঘরে অনেক ঝামেলা থাকে। যেমন আগে ছিল আমার জামাই অসুস্থ ছিল একটা লম্বা সময় ধরে, এখনও কিছুটা অসুস্থ। তারপর এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আমার আলিফ হাসান দুজনই অসুস্থ, দুজনেরই প্রচুর জ্বর আর চোখ ওঠা হয়েছে। দুজনের চোখই একটা একটা করে লাল হয়ে গিয়েছে, ভয় পাচ্ছি। ১৮ তারিখ থেকে আয়াতের স্কুলে মডেল টেস্ট শুরু হয়ে যাবে, মূল্যায়ন পরীক্ষা আর কি। তো দেখা যাচ্ছে ওই সময় যদি আল্লাহ মাফ করুক আমার ছেলেটারও হয়, কারণ চোখ ওঠা একজনের হলে পরিবারের সবার কিন্তু একে একে হতে থাকে। তো এটাই নিয়ে ভয়ে আছি আর কি। তো এখন সেজন্য সব কিছু মিলিয়ে কেন জানি ভিডিওগুলো শেয়ার করা হয়নি। ভেবেছিলাম সবগুলো একটার পর একটা সিরিয়ালে দিব। সবসময় ভাবনা বরাবর আমরা কাজ করতে পারি না, সব কিছু কিন্তু কেন জানি এলোমেলো হয়ে যায়। কাজ ঠিকই কাজের গতিতেই চলে। তো আমি আয়াতের স্কুলে ভেতরে যেখানে গার্ডিয়ানরা বসে বারান্দায়, ওখানে বসেছিলাম। এই ভিডিওগুলো আজান ভিডিও করেছিল। আমার আজান বাবা আমার সাথে যেখানেই যাক ভিডিওতে আমাকে অনেক হেল্প করে। আলিফ তো ইদানিং আমার সাথে কোথাও যেতেও পারে না, ও পড়াশোনার ঝামেলায় থাকে। আজানও পড়াশোনার চাপে থাকে, তারপরেও আমাকে অনেকটুকু হেল্প করে। এদিকে আয়াতদের প্রথম খেলা শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বেগুন তোলা। এই খেলার নাম কেন যে বেগুন তোলা আমি নিজেও জানি না। এই খেলায় কিন্তু কোনো বেগুন ইউজ হয় না। দেখা যায় কি একটা বালতি ভেতরে পানি থাকে, সেই পানিতে একটা প্লাস্টিকের বল দেওয়া হয়, সেই বলটা ভাসতে থাকে। আর ওরা দৌড়ে এসে হাত দুটো পেছন দিকে রেখে দৌড়ে এসে বলটা মুখে তুলে নিয়ে আবার দৌড়ে ম্যাডামের কাছে যেতে হবে। তো এতে করে যে আগে যায়, পরে যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হবে। তো এই খেলাটাতে হয়ে গেল। তো গত ভিডিও যারা দেখেছিলেন খেলার চূড়ান্ত বাছাই পর্বে, সেই ভিডিওতে বলেছিলাম আয়াত পায়ে অনেক ব্যথা পেয়েছে। আসলে শুধু অনেক না, অনেক বেশি ব্যথা পেয়েছিল আমার ছেলে। আজকে তো আমি ফাইনাল খেলার আগের দিন বলেছিলাম ওকে যে ম্যাডামকে ফোন করে বলে দিব তুমি হাঁটতেই পারছো না। ও কিন্তু ভালোভাবে হাঁটতে পারছে না। সেখানে ও দৌড়তে যাবে কিভাবে? তারপরেও ও বলল না আম্মু আমি খেলবো। আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার দরকার নেই। আমি এতদিন প্র্যাকটিস করেছি, আমি খেলবো। তো আমি জানি যে আমার ছেলে পারবে না। তারপরেও ও যে অংশগ্রহণ করেছে এটাই অনেক খুশি এতে আমি, যে ও অতটুকু সাহস করেছে। কতটুকু ব্যথা পেয়েছে আমি আপনাদেরকে শেয়ার করব সেটা। তো এই যে এখন ও পানির বালতিটা নিয়ে আবার যেখান থেকে নিয়েছিল সেই জায়গায় রেখে এসেছে। কারণ সবাই অনেকেই ঘর থেকে বালতি নিয়ে গিয়েছে। আয়াত ঘর থেকে বালতি নিয়ে যায়নি। তো স্কুল থেকে রঙের বালতি নিয়েছিল। তো অনেক কথা শেয়ার করেছি। আজকের দিনটা আয়াতদের জন্য, ওদের বন্ধুদের জন্য। কারণ ওরা এতটা মজা করেছে। আর ম্যাডাম বারবার ওদেরকে গাছের ছায়ায় যেতে বলছিল। মাঠের মাঝখানে কিন্তু গরম। তো আমরা ওইদিকে গার্ডিয়ানরা সবাই বসে গল্পে মশগুল হয়েছিলাম। এখন দ্বিতীয় খেলা শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বেগুন ফাটানো, বেগুন রক্ষা আর কি। তো
তো বেলুন রক্ষা, আমি আসলে কি বলছি রোজামুখে। তো সবার হাতে একটা করে বেলুন থাকবে, নিজের বেলুনটা বাঁচিয়ে অন্যের বেলুনটা ফুটিয়ে দিতে হবে। তো এই খেলাটা যতবার প্র্যাকটিস হয়েছে প্রতিবার আয়াতের বেলুন ফাটানোর পরে আয়াত কান্না করে আমার কাছে জোরে চলে আসতো। যে কয়বার স্কুলে আমি থাকিনি ও কান্না করে রুমে গিয়ে কান্না করতো। ও এখনও বাচ্চা রয়ে গিয়েছে বয়সের হিসেবে। ম্যাডামরাও বলে ও এখনও অনেক বেশি বাবু রয়ে গিয়েছে। আসলে ঘরের ছোট ছেলে বলে কথা। আর যেহেতু ও বাড়িতে অন্যান্য বাচ্চাদের সাথে খেলে না, ঘরে ভাইদের সাথেই খেলে বেশি। ও এখনও মানে আবদারটা একটু বেশি। ওর কথা হচ্ছে, "আমি তো কারো বেলুন ফোটাচ্ছি না। অন্যরা আমার বেলুন ফোটাবে কেন?" তো এটা তো আসলে নিয়ম না। বেলুন তো ফোটাতেই হবে। তো ও বেলুনটাকে উঁচু করে রেখেছে আর ও চাচ্ছে না যে কারো বেলুন ও ফোটাক, ওর বেলুনটাও যেন কেউ না ফোটায়। তো এরকম করে ওর খেলাটা চলে যাচ্ছিল। আজান মোবাইল উপরে করে কোনো রকম ভিডিও করার চেষ্টা করছিল, সবার গ্যাদারিং। তো এই ফাঁকে একটা কথা বলে নেই, যারা আমার আজকের ভিডিওটা এখনো স্কিপ না করে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এই খেলায় যেমনি স্টুডেন্টরা কষ্ট করেছে খেলাধুলাতে দৌড়োদৌড়ি লাফঝাপ, তার চাইতেও বেশি কষ্ট করেছে কিন্তু টিচার ম্যাডামরা। ওরাও কিন্তু একদম দৌড়ের উপর দিয়ে ছিল। আসলে দেখা যায় কি একেকটা স্কুলে ম্যাডামদের এবং মাসি, আয়া যারা থাকে ওদের উপস্থিতি, ওদের দায়িত্ববোধ দেখে মাঝে, মাঝে অবাক হতে হয় কত অক্লান্ত পরিশ্রম করে। বাচ্চাদের মাথায় সবসময় এটা কিন্তু রাখা উচিত যে আমাদের মা-বাবার পরে যদি আমাদের কেউ কেয়ার করে, আমাদের যত্ন করে বা ভালোবাসা দিয়ে থাকে ওইটা হচ্ছে আমাদের টিচাররা। আসলে শিক্ষকদের গুরুত্ব যে কতটুকু এটা মনে হয় ইদানিং বাচ্চাদের মন থেকে মুছে যাচ্ছে। ওই পরিমাণে সমীহটা নেই। আমরা ছোটবেলায় শিক্ষক বলতে যে কি বুঝতাম, এখন মনে হয় ওইটা একটু হালকা হয়ে গিয়েছে। আমার কেন জানি মনে হয় আরকি। আমরা অনেক বড় হয়ে যাওয়ার পরেও, বিয়ের পরেও যদি কখনো স্কুলে বা কলেজে কোনো কারণে আবার গিয়েছি, তো কোন রুমে কোন স্যার, কোথায় ম্যাডামরা আছে খুঁজে, খুঁজে ওদেরকে সালাম করেছি, কত আ কুশল বিনিময় করেছি। এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক সময় অনেক বাচ্চারা টিচাররা ক্রস করে চলে যায়। কিন্তু একটা যে সালাম দিবে সেইটুকু লেহাজটুকু অনেক বাচ্চার মধ্যে নেই। এটা আমি দেখেছি তাই বলছি। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মা হিসেবে আমার ছেলেকে সবসময় ভালোটা দেওয়ার, যতটুকু ভালো জ্ঞান বুদ্ধিটা দেওয়ার। জানি না কতটুকু পারছি। তো সব বাচ্চাদের জন্য দোয়া। আসলে কারো সম্পর্কে নেগেটিভ বলার জন্য না। আমি এটা দেখেছি যতটুকু বা অনুভব করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো খেলায় বিজয়ী নির্ধারণ হয়ে গিয়েছে। আয়াত পারবে না করে, করেও শুকর আলহামদুলিল্লাহ আয়াত এই খেলায় কেমন করে যেন সেকেন্ড হয়ে গিয়েছে আরকি। ভয় পেতে, পেতে সেকেন্ড হয়ে গিয়েছে। আমি তো একদম অবাক। আমি সিওর ছিলাম যে ও পারবে না। ও নিজেও সিওর ছিল। এই খেলাতে ও বলেছিল আমার কান্না চলে আসবে। আমি ওকে বলেছি, "তোমার বেলুন ফুটে গেলেও তুমি কান্না করবে না। এটা কিন্তু একটা খেলা।" তো দেখলাম ও সেকেন্ড হয়েছে। যা হোক আ ওরা সবাই দাঁড়িয়ে ছিল। তারপর আমি ঘরে চলে এসেছি। খেলা শেষে দ্রুত হাতে তাড়াতাড়ি করে আমি একটু করে বিরিয়ানির মতো করে রান্না করে ফেললাম। কারণ এটা সবাই খেয়ে নিবে। যেহেতু গরুর মাংস দিচ্ছি না তো আজানও খেয়ে নিতে পারবে। এখন তাড়াহুড়ো করে আর কিছুই মাথায় আসছিল না। এখন যখন আমি চুলায় ভাতটা দিচ্ছি, এখন জোহরের আজান দিয়েই দিয়েছে। এই চুলায় ভাতটা বসিয়ে চুলা ছোট করে আমি গোসল করতে যাবো। তারপর যদি সময় হয় তো নামাজটাও পড়ে ফেলবো। ওদিকে আলিফকে বলেছি সালাদ কেটে নিতে। আজানকে বলেছি একটু মুদি বাজার এনেছি সেগুলো গুছিয়ে নিতে। আয়াতকে পাঠিয়ে দিয়েছি গোসল করতে, এই অবস্থা। তো যারা আমার ভিডিওটা আজকে ১ম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো আপনাদের উদ্দেশ্যে বলছি, এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা। রেসিপির কথা বলছি কারণ আমার চ্যানেলের শুরুতে সবগুলো রেসিপি ২-৩০০ র উপরে রেসিপি। খুব সহজ, সহজ এই রমজানের নানা রকম ডেজার্ট বা নাস্তা পিঠাপুলি খেতে চাইলে আ আমার চ্যানেলের রেসিপিতে চলে যাবেন। সহজ রেসিপি পেয়ে যাবেন। তো এই তো আসার সময় মুদি বাজার থেকে অল্প একটু বাজার এনেছি। কারণ কিছু জিনিস ফ্রোজেন করতে হবে। তো এটা তো রমজানের আগে করেছি যে রমজানের আ ভিডিও না, যদিও বা রমজানে শেয়ার করছি। তো রমজানের পূর্ব প্রস্তুতি বলে কিছু কথা আছে, সেই ভিডিওটা একটু দেরিতে দেওয়া হচ্ছে। এদিকে গ্লুকোজ আনিয়েছি, ট্যাংয়ের গুঁড়ি বানাবো। তো সেজন্য কিছু ম্যাঙ্গো ফ্লেভারের, কিছু অরেঞ্জ ফ্লেভারের বানাবো আরকি। তো সেজন্য গ্লুকোজ আনিয়েছি ২ প্যাকেট দিয়ে ২ রকম করে বানাবো। কীভাবে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিও একটু দেরিতে দেওয়া হচ্ছে। আপনারা একটু বুঝে শুনে নিবেন। আপনারা আমার খুব কাছের মানুষ। আমার ভুল ত্রুটি যদি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখেন তো আমি কাকে আবার দুঃখের কথা বলব।
ভয়েস দিচ্ছি, অনেক কিচিরমিচির আওয়াজ শুনছেন। আমার পাখিগুলো আওয়াজ করছে। আর অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করেছি পাখিরা ডিম পেড়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ পাখিরা ৩ টা বাচ্চা ফুটিয়েছে। আপনাদের সাথে আগামী ভিডিওতে না হয় শেয়ার করব। তো এই তো কথা বলতে, বলতে এদিকে আমার ভাত প্রায় হয়ে এসেছে 70% আর 30% হলে কিন্তু নামিয়ে ফেলবো। আর সবার পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। সকালে নাস্তাটা খেয়ে ওরা আর মাঝখানে কিছু খায়নি। তো আগামীতে আরও ধামাকাদার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো, আশা রাখি। তো এইদিকে এসে দেখলাম আমার জামাই বাইরে যাওয়ার আগে অনেকগুলো ছাদ থেকে শিম নিয়ে এসেছে। এই শিমগুলো আবার পরিষ্কার করে বিচি বের করে রাখতে হবে। খোসাগুলো ভর্তার জন্য সিদ্ধ করে ফ্রোজেন করব। তো অনেক ঝামেলা, এগুলো বিকালবেলা করব। আজকে খেয়ে বিছানায় শুতে হবে, অনেক টায়ার্ড লাগছে। তো অনেকক্ষণ বকর করলাম। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন। নতুন কিছু দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন। সবার জন্য দোয়া রইলো। আর এইদিকে আমার আয়াতের পায়ের ব্যথা। এই ভিডিওটা করেছি আমি আ খেলাগুলো হওয়ার আরও ২-৩ দিন পর আরকি। ভাবলাম একটু ভিডিওতে ওর ব্যথাটা রেখে দিই স্মৃতি হিসেবে। ও বলছিল, "আম্মু আমি কতটা ব্যথা পেয়েছি, এটা আমার ইউটিউব বন্ধুদেরকে দেখাও।" তো এইজন্য একটু ভিডিও করলাম। এটা আরও কালশিটে পড়ে গিয়েছিল, অনেক দাগ হয়ে গিয়েছিল। এই ধাক্কাটা কতটা জোরে লাগার কারণে ও ব্যথা পেয়েছে চিন্তা করে দেখেন। তো ও নিশ্চয়ই হাড়েও ব্যথা পেয়েছে। এই ব্যথাটা নিয়ে কিন্তু ও খেলায় অংশগ্রহণ করেছে। তো এইজন্যই আমি বেশি খুশি হয়েছি আমার বাচ্চা এতটুকু সাহস করেছে এটা। তো ওর ২ ভাইয়ের কথায় এবং আয়াতের কথায় আমি একটা পুডিং বানালাম। এখানে মাত্র ৪ টা ডিম দিয়ে পুডিং বানিয়েছি আয়াতকে উইশ করার জন্য যে ও ভালো খেলেছে এবং ও আ মানে সাহস করে খেলেছে সেটার জন্য। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও সব বাচ্চাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকু একটা ছোট্ট আনন্দের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।